নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে খুব বড় একটা ডিএ আপডেট নিয়ে। এইবার কিন্তু ডিএ আন্দোলনকারীদের সাথে বৈঠকে বসতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবাই একটা আশার মুখ দেখছেন, হয়তো তাদের আর 40% ডিএ হবে না ঠিকই, কিন্তু 3 থেকে 4% ডিএ কিন্তু জানুয়ারি মাসে আবার ঘোষণা করতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সো ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পশ্চিমবঙ্গে বকেয়া ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ খবর। সরকারি কর্মীরা দেখুন, বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে দারুণ ঘোষণা করতে পারে মুখ্যমন্ত্রী। তবে এই নিয়ে নতুন বছর 2024 সাল শুরুতেই হতে পারে বৈঠক। এই বৈঠকে উপস্থিত থাকবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মী সংগঠন ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমন খবর পাওয়া যাচ্ছে সূত্র থেকে। বর্তমানে কেন্দ্র সরকারি কর্মীরা 46% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা পাচ্ছেন মাত্র 6% হারে, 40% ফারাক। এই কারণে রাজ্যের সরকারি কর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। মহার্ঘ ভাতার দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বকেয়া নিয়ে কলকাতা হাইকোর্ট মামলা করেছিল সরকারি কর্মীরা, সেখানে হাইকোর্টের রায় মামলাকারীদের পক্ষে যায়। হাইকোর্ট তখন রায় দেয় কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতো রাজ্য সরকারি কর্মীদেরও মহার্ঘ ভাতা দিতে হবে, কিন্তু রাজ্য এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তারপর থেকে এই মামলা সুপ্রিম কোর্টে চলছে, কিন্তু সুপ্রিম কোর্ট একের পর এক শুনানি পেছনের ফলে সুপ্রিম কোর্টের রায়ের আশা অনেক সরকারি কর্মী ছেড়েই দিয়েছে। তবে সুপ্রিম কোর্টের রায় দিন পেছলেও সরকারি কর্মীরা তাদের আন্দোলন জারি রেখেছে। আগে তাদের কর্মবিরতি পালন করতে দেখা গেছিল, এবার তারা রাজ্য সরকারকে সাঁড়াশি আক্রমণের পথে নেমেছে। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে তারা সমস্ত সরকারি অফিস, স্কুল, কলেজগুলি 3 দিনের জন্য বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বকেয়া ডিএ পাওয়ার দাবি অনুসারে। অনেকে মনে করেছেন লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র রাজ্য 2 সরকারি মহার্ঘ ভাতা বাড়াতে পারে। নতুন বছরের জানুয়ারি মাসে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে বৈঠক হবে সরকারি কর্মীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর। ওই দিন হাজার হাজার সরকারি কর্মী উপস্থিত থাকবেন। এই দিন মুখ্যমন্ত্রী ডিএ প্রসঙ্গে কী বক্তব্য দেন সেটাই সবাই শুনতে চান। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান মানস ভূঁইয়া বলেন, জানুয়ারি মাসে আমরা সম্মেলন করতে চাই, তাই আমাদের প্রাণের চাহিদা মুখ্যমন্ত্রী উপস্থিত। তিনি সময় দিলেই তারিখ ঠিক হবে, তাকে পাওয়ায় আমাদের পরম সৌভাগ্য। এদিন আমরা তার কাছে আমাদের সুবিধা অসুবিধার কথা তুলে ধরব। আমরা আশায় রয়েছি। মানস ভূঁইয়ার এই কথা আশাবাদী রাজ্য সরকারি কর্মীরা। তাদের মধ্যে অনেকে মনে করছেন ওই দিন 40% না মিললেও 3 থেকে 5% ডিএ জানুয়ারি মাসে ঘোষণা করতে পারেন। তবে বৈঠকে মুখ্যমন্ত্রী কী জানাবেন তা সেদিনই জানা যাবে। ওই দিন বৈঠকে যাতে অনেক সরকারি কর্মী উপস্থিত থাকে তার জন্য জেলায় জেলায় প্রচার করা হচ্ছে। আর এই সভাতে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে কিছু বড় ঘোষণা করা হতে পারে বলে মনে করছেন অনেকেই, কারণ 2024 ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টের এই মহার্ঘ ভাতা ডিএ নিয়ে মামলার শুনানি দিন ধার্য করেছে। এবার এই জানুয়ারি মাসে বৈঠক আর ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টের রায় দিকে সকল সরকারি কর্মচারীরা তাকিয়ে রয়েছে। এখন দেখা যাক যে আদৌ কি মাননীয় মুখ্যমন্ত্রী কি সরকারি কর্মচারীদের সাথে কি আলোচনায় বসে। এটাই হলো কি এখন দেখার, এখন শুধু সময়ের অপেক্ষা। বাট আন্দোলন চলছে এবং চলবে। পরবর্তী সুপ্রিম কোর্টের ডিএ মামলার কেসের ডেট আছে 5ই ফেব্রুয়ারি। দেখা যাক সেদিনও ওঠে না সেদিনও ওঠে না। সো বন্ধুরা, এটাই হলো কি আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।